আসসালামু আলাইকুম। আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিশতি। আমি আপনাদের সাথে শেয়ার করব মারণ ক্রিয়া প্রকারণ অর্থাৎ মরণ ক্রিয়ার প্রকার। আমরা অনেক সময় কালো জাদু বা বানবিদ্যা বলে জানি, যেগুলো দিয়ে আমরা অনেক সময় কাজ করে থাকি। আমাদের বানবিদ্যা বা কালো জাদু কাজ করে না। কেন কাজ করে না? কী কারণে কাজ করে না? অনেক সময় শোনা যায়, জানা যায়। আসলেও কালো জাদু কী? কালো জাদু হচ্ছে কালো অর্থাৎ ব্ল্যাক, ব্ল্যাক অর্থাৎ কালো। তো এই কালো জাদুটি হচ্ছে এটি যা বলা হয় ম্যাজিশিয়ানরা যারা করে সেটিকে বলা হয় কালা জাদু। আর যেটা আমরা তান্ত্রিক ক্রিয়া করে থাকি সেটাকে বলা হয় মরণ ক্রিয়া, বান, বানবিদ্যা। আর বান অর্থ কী? এই বানের অর্থ হচ্ছে যা তীর ধনুক ব্যবহার করা হয় তাকেই বানবিদ্যা বলা হয় বা তাকেই বান বলা হয়। এই তীর বা ধনুকেই বান বলা হয়। আর যে আমরা মন্ত্র প্রয়োগ করি বিভিন্ন বস্তুর উপরে, যে অস্ত্র দ্বারা, এই অস্ত্র দ্বারা আমরা যে কোনো ওই শত্রুর মূর্তি বা পুতুল আকৃতি তৈরি করে তারপরে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র আঘাত বা মন্ত্র প্রয়োগ করে থাকি। এগুলোকে বলা হয় বানবিদ্যা বা মরণ ক্রিয়া বিদ্যা। তো কালো জাদু বলতে একটিই বোঝায়, সেটাকে ব্ল্যাক ম্যাজিক বা জাদুবিদ্যা। তো যাই হোক, আমি আপনাদেরকে সমস্ত কিছু এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক বা মারণ ক্রিয়া বিদ্যা কীভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে কাজ করলে আপনার 100% সেই মারণ ক্রিয়া কাজ লাগবে বা কাজ হবে, কোন কোন নক্ষত্রে করতে পারবেন। আমি প্রায় ভিডিওতে বলে থাকি গ্রহ, তারকা, নক্ষত্র, সিতারা এবং প্রহর বা দণ্ড, এগুলো অনেক কিছু বলে থাকি। তো আসলে সেগুলো কি, সেগুলো বিষয়ে আপনাদের ভালোভাবে জেনে নিতে হবে বা জেনে নেওয়া উচিত। সেগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের যেমন কালো জাদু বিদ্যা বা বান মরণ ক্রিয়া বিদ্যা, বশীকরণ বিদ্যা, উচ্চাটন বিদ্যা, আপনারা যেই বিদ্যাই প্রয়োগ করেন না কেন সেই বিদ্যাতে কোনো ফলাফল পাবেন না। অবশ্যই আপনাদের অগ্নিকোণ, বায়ুকোণ, অশানকোণ বা অধ্রত্রকোণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলো আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। এবং যেমন আপনাদের বিভিন্ন ধরনের গ্রহ, যেমন গ্রহগুলো জানতে হবে এবং 27টি নক্ষত্রের ভিতরে কোন কোন নক্ষত্র অশুভ, কোনগুলো শুভ, এই শুভ অশুভগুলো জানতে হবে। এবং দিনকে যেভাবে ভাগ করা হয় আপনার 6 ভাগে বা 10 ভাগে ভাগ করে যেই দণ্ডগুলো বলা হয় সেই দণ্ডের মাধ্যমে আপনাদের কিন্তু কাজ করতে হবে। আর এই দণ্ডর যদি আপনারা সময় না বুঝেন সেক্ষেত্রে সেই দণ্ড বাদ দিয়ে অন্য কোনো দণ্ডে কাজ করলে কিন্তু আপনাদের কোনো মন্ত্রক্রিয়া কাজ করবে না। এগুলো আপনাদের সমস্ত কিছু জানা উচিত। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আপনারা কোন দেবীর মরণ ক্রিয়া কাজ করা হয় সেটি আপনাদেরকে বলেছি। চলুন সরাসরি। তো প্রথমত আপনাদেরকে মরণ ক্রিয়া যে দেবী, এই মরণ ক্রিয়ার দেবী হচ্ছে ভদ্রকালী। এই ভদ্রকালীর মাধ্যমে কিন্তু মরণ ক্রিয়া বা বানবিদ্যা, জাদুবিদ্যা এগুলো করা হয় ভদ্রকালীর মাধ্যমে। আর এই ভদ্রকালীর মন্ত্র ছাড়া বা ভদ্রকালীর আচরণ বিধি ছাড়া আপনি যদি ভদ্রকালীর আচরণ বিধি লঙ্ঘন করেন বা লঙ্ঘন করে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের জাদুবিদ্যা বা মারণবিদ্যা বা উচ্চাটন বিদ্যা কোনোভাবেই এগুলা কাজ করা সম্ভব নয়। এই মারণবিদ্যা কাজ অবশ্যই আপনি এদের ভদ্রকালীর নিয়ম নীতিমালা মেনে কাজ করতে হবে। তো এখানে দেখা যায় দিবা ও রাত্রিকে 6 ভাগে, দিবা বলতে দিন, রাত্রি বা কাল, কাল বলতেও রাত্রি, রাত্রিতে রাত্রি। তো এই দিন ও রাত্রিকে 6 ভাগে ভাগ করে চতুর্ভাগে অর্থ 10 দণ্ড, এটাকে কিন্তু 6 ভাগে ভাগ করতে হয় রাত আর দিনকে। এই 6 ভাগে ভাগ করলে কিন্তু এর ভিতরে 10টি দণ্ড থাকে। আর এই 10 দণ্ড সময়ের মধ্যে মরণ ক্রিয়া কাজ সম্প্রদায় করতে হয়।
আর যদি 10 দণ্ডের মধ্যে আপনারা না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মরণ ক্রিয়া কাজ কখনোই সম্ভব হবে না। আর অবশ্যই এই মরণ ক্রিয়া কাজ করতে হলে আপনাদের অগ্নিকোণে বসতে হবে। অগ্নিকোণে বসে মরণ কর্মের সম্পাদন করা উচিত। আর যদি আপনারা অগ্নিকোণে না বসেন তাহলে কাজ হবে না। অবশ্যই এই অগ্নিকোণে বসতে হবে। তারপরে আপনাদের কৃষ্ণ পক্ষের অষ্টমী বা চতুর্দশী বা অমাবস্যা যুক্ত শনিবার অথবা মঙ্গলবার দিন এই মারণ ক্রিয়ার কাজ করতে হয়। যদি আপনারা অমাবস্যা ছাড়া আর এগুলো নক্ষত্র ছাড়া যদি মরণ ক্রিয়ার কাজ করেন তাহলে হবে না। অমাবস্যা বাদ দিয়ে আপনারা যদি মরণ ক্রিয়ার কাজ করেন সেই কাজটি সম্পূর্ণ হয় না। তো অবশ্যই আপনাদের এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। এবং এই মরণ ক্রিয়ার কাজের কতগুলি এই নক্ষত্র আছে যা আপনারা আশ্বিনী, ভরণী, কৃত্তিকা, ভাদ্র, মঘা, পূর্ব ফাল্গুনী, বিশাখা, শ্রাবণী বা ধনিষ্ঠা নক্ষত্রে এই মরণ কর্মের বা এই মরণের যে কাজ বা বানবিদ্যার কাজ এগুলো করতে পারবেন। এগুলো নক্ষত্রে, এই নক্ষত্র ছাড়া অন্য কোনো নক্ষত্রে করতে গেলে কিন্তু আপনারা করতে পারবেন না, কারণ এই নক্ষত্রগুলো অশুভ। যেমন আপনারা হোম যদি আমরা যজ্ঞের মাধ্যমে করি তাহলে যজ্ঞের হোম মন্ত্র জপ করতে হয়। তো হোম মন্ত্র কি? তো চলুন আমরা হোম মন্ত্র সম্পর্কে জেনে নিই। হোম মন্ত্র হচ্ছে ওম হ্রং রং নময় হ্রিং হ্রিং অমকয় মারণ সাহা। এই মন্ত্রটি কিন্তু আপনাদের জপ করতে হবে। যদি এই মন্ত্র আপনারা হোমে জপ করেন, এটি যজ্ঞের মাধ্যমে জপ করেন, এটা কিন্তু আপনাদের হোম মন্ত্র জপ করতেই হবে, জপ করে কাজ করতে হবে। এবং জপ মন্ত্র আমরা অনেক সময় বলে থাকি মন্ত্রের জপ। এখন আমরা কিছু কিছু মন্ত্রের মধ্যে দেখে থাকি 108 বার, 551 বার, 333 বার, 1000 বার, 1 লক্ষ বার, 24,000 বার, 1,25,000 বার বা 51 বার, 66 বার, বিভিন্ন ধরনের বিভিন্ন মন্ত্রের জপ সংখ্যা আছে। তো আমরা সেগুলো জপ সংখ্যা যদি আমরা মন্ত্র জপ করতে হয় তাহলে আগে জপ মন্ত্র জপ করতে হবে। নইলে কিন্তু এই যে যেমন বলছি বাকসিদ্ধি এবং জপ মন্ত্র এগুলো আপনাদের লাগবে। এগুলো যদি ছাড়া যদি আপনি মন্ত্র জপ করতে হয় মন্ত্রের জপ হবে না। আর মন্ত্রে যদি জপ না হয় তাহলে আপনার সিদ্ধি হবে না। অবশ্যই এগুলো আপনাদের জানা থাকা উচিত। তো যখন আপনারা এই জপ মন্ত্র বা হোম মন্ত্র এগুলো আপনারা করতে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের 3-4টি মন্ত্রের প্রয়োজন হবে। তো সেখানে যেমন জপ মন্ত্র ওম হং হং বহং খং অমকায় নরায়ণায় মরণায় হ্রিং চামুণ্ডে সা, এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে হোম মন্ত্রের আগে। তো যখন হোম মন্ত্র করবেন বা হোম যজ্ঞ করবেন তখনই কিন্তু তারপরে জপ মন্ত্র পড়ে নিতে হবে। তো জপ মন্ত্র পড়লেন, এখন এইগুলো মন্ত্রকে আপনারা যেমন অধরত্ব করবেন বা মারণ ক্রিয়াতে প্রয়োগ করবেন বা অদ্রিক্ষের মালায় কাজ করবেন, তখন অদ্রক্ষায় যেই মন্ত্রগুলো সেগুলো জপ করতে হবে। যেমন অদ্রক্ষার জপ মন্ত্র বললেন, পড়ার পরে অদ্রক্ষার যেই মন্ত্রটি সেটি পড়বেন। অদ্রক্ষায় কলায় ধৃতায় ত্রিভ্রতায় রং ফট সাহা ও দয়াল বিষ্ণুকায় ফটং ফট সাহা, এই মন্ত্রগুলো আপনাদের জপ করে নিতে হবে। যখন এই মন্ত্র জপ করে নেবেন তখন কিন্তু আপনাদের অদ্রক্ষায় মন্ত্র জপ হয়ে গেল। তো এই ভাব করে আপনারা কিন্তু কাজ করবেন। তো এইগুলোর কাজের বিভিন্ন ধরনের নিয়ম নীতিবাধা থাকে, পূর্বেই বলছি। এবং আপনারা অন্যভাবেও কাজ করতে পারবেন, যেমন 1 আঙ্গুলি পরিমাণ বিষধর সাপের অস্থির বা অশিরা নক্ষত্রের উপযুক্ত যদি মন্ত্রটি, যেই মন্ত্রটি আমি অদ্রাক্ষায় মন্ত্র বললাম ওই মন্ত্রটি সাপ্তাহে অভিমন্ত্র করিয়া যদি সকালবেলা অথর্ক গোপনে কোনো শত্রুর গৃহের মধ্যে প্রতিহত বা পুঁতিয়ে রাখা যায় বা কারো শরীরে স্পর্শ করা যায়, বেশিরভাগ ভালো হয় তার গৃহে পুঁতিয়ে রাখলে। যদি আপনারা উক্ত মন্ত্র বিষধর সাপের পুরে অশিরা নক্ষত্রে বিষধর সাপের পুরে জপ করে তার অস্তিত্ব 1 আঙ্গুল পরিমাণ কেটে নিয়ে যদি ওই গৃহে পুঁতিয়ে রাখতে পারেন, সেই গৃহের ওই শত্রু বিনাশ তো হবেই এবং কি তার সন্তান আদি যে হবে তারাও কিন্তু বিনাশ হয়ে যাবে। তো এই কাজটি খুবই শক্তিশালীভাবে কাজ করে থাকে। তো একটি জিনিস হলো
আপনারা যারা যেইভাবেই কাজ করেন না কেন অবশ্যই নিয়ম নীতিমালাগুলো জেনে কাজ করা উচিত, তাহলেই সেগুলো কাজে প্রভাব ফলাফল ভালো পাওয়া যায়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা এই যেই মন্ত্রগুলো, জপ মন্ত্র, হোম মন্ত্র, অদ্রেক্ষর মন্ত্র, এই মন্ত্রগুলো বা এই নক্ষত্রগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বা সেখানে মেসেজের মাধ্যমে যদি মন্ত্রের প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি মন্ত্র দিয়ে দেব, সেখান থেকে শিখে কাজ করবেন। অবশ্যই আপনারা এটি নিষিদ্ধ কাজ বা খারাপ কাজের জন্য নিষিদ্ধ। যদি কারো দেখা যায় পিঠ দেওয়ালে ঠেকে গেছে, পিছনে যাবার মতো রাস্তা নেই, একজনের কারণে ১০ জনের ক্ষতি হচ্ছে, যদি এই অবস্থায় পৌঁছে যায়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মারণ ক্রিয়ার কাজ করবেন বা করতে পারবেন। এই ব্যতীত অন্যায়ভাবে এগুলো কাজ বা জীবননাশকতার কাজ করা মোটেও উচিত নয়। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবারই উপকারে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।